নমস্কার। জ্যোতিষাঙ্গিকে আচার্য শ্রী কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে, বড়দেরকে প্রণাম। 2024 সালে রাশিফল আপনারা দেখেছেন। জ্যোতিষাঙ্গিক আচার্য শ্রী কৌশিক অনুষ্ঠানে আমি বলেছি যে মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশি কেমন যেতে চলেছে। তা অসংখ্য ফোন করেছেন, আমার কাছে এসছেন, আমাকে দেখিয়েওছেন। প্রত্যেকে ফোন করেছেন, কম বেশি সবাই প্রায় প্রত্যেক রাশি ফোন করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি ফোন করেছেন মেষ, মকর, কুম্ভ, মীন রাশি। অন্যান্য রাশিগুলো আছে। তা প্রত্যেকেরই একটাই বক্তব্য যে বাংলা বছর 1431 সাল কেমন যাবে যদি একটু বলেন খুব উপকৃত হতাম। তা সবাই অনুরোধে বাংলা বছরের রাশিফলও আমি বলছি। তা প্রথমে শুরু করি। আজকে যে রাশি নিয়ে বলবো সেটি হচ্ছে মেষ রাশি। তার রাশিতে নবমপতি বৃহস্পতি তো রয়েছে, সঙ্গে পঞ্চমপতি রবি অবস্থান করার ফলে অত্যন্ত শুভ সময় কথা বলা যেতে পারে। ভাগ্যের সহায়তা পাবেন এটা আশা করা যায়। আর যা গ্রহের পরিস্থিতি যা থাকবে সারা বছর যেটা পাচ্ছি, তাতে বহু প্রতীক্ষিত আশা, সুযোগ সুবিধা, নাম যশ, খ্যাতি, প্রতিপত্তি, পদ প্রতিষ্ঠা লাভ যে হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা 100% গ্যারান্টি আপনারা পাবেনই এটা। আর রাশিপতি মঙ্গল একাদশপতির সঙ্গে থাকার ফলে নিজ প্রচেষ্টায়, নিজের ইচ্ছা বা চেষ্টার দ্বারা ভাগ্যের সহায়তা জীবনে বহু গুরুত্বপূর্ণ কর্মে কিন্তু সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে। যা আসছে, যা ঘুরে যা অবস্থান পাচ্ছি, বিদেশ যাত্রা যোগ, দূরযাত্রা, চাকরি সূত্রে, কর্মসূত্রে যাত্রা, আর ধর্মস্থানে যাত্রার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বুঝলো, আর মনের জোর ও প্রবল ইচ্ছাশক্তি কিন্তু এবছর সারাটা বছর আপনাদের সঙ্গে থাকবে। খুব ভালো সময় চলছে। সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। অনেক কিছু কিন্তু বদলে দিতে পারবেন, অনেক কিছু কিন্তু বদলে যাবে। বছরের শুরু থেকে দশমপতি, একাদশপতি, কর্মকারক শনির সঙ্গে রাশিপতি মঙ্গলের অবস্থান। আর শনি মঙ্গল কিন্তু খুব কর্মঠ বানায়, এটা কিন্তু মাথায় রাখবেন। শনি এবং মঙ্গল যদি যাদের জন্মছকে আছে দেখবেন তারা প্রচণ্ড কর্মঠ হয়, তারা কর্ম নিয়ে থাকতে ভালোবাসে, কাজ করতে ভালোবাসে। তা যাই হোক, মঙ্গলের অবস্থান, শনি মঙ্গলের একসাথে অবস্থান একাদশে, প্রশাসনিক ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা আছেন, এছাড়া আরও অন্যান্য ক্ষেত্রেও যারা আছেন, প্রত্যেকেরই কম বেশি সাফল্য উন্নতি অনিবার্য। যে শনি যে কোনো কর্মে কিন্তু একটু ডিলে করা, এটা মাথায় রাখতে হবে। ফলে দেরিতে হলেও আপনার কাজের কিন্তু সঠিক মূল্যায়ন, সম্মানপ্রাপ্তি ঘটতে বাধ্য। কর্মক্ষেত্রে মান সম্মান বাড়বে, পদোন্নতি ঘটবে, পুরনো কাজের যোগ্য সম্মান পাবেন, সরকারের থেকেও কিন্তু সম্মান পাওয়ার যোগ রয়েছে, আশা করতে পারে। মানে এমন এমন কাজ করবেন আপনারা। এক কথায় খুব ভালো কর্মযোগ রয়েছে। বিদেশে কর্মলাভ হতে পারে। যারা বিদেশে ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, লাভদায়ক বছর। প্রচুর লাভ করতে পারবেন এই বছর। আর বছরের শুরু থেকে আর্থিক উন্নতির যোগ রয়েছে, তবে কিন্তু অনেক ব্যয়ের যোগও আছে। যেহেতু বৃহস্পতি নবমপতি দ্বিতীয় ভাবের সঙ্গে কানেক্ট করেছে বিশ্বতে গিয়ে, বিশ্ব মেষ রাশির দ্বিতীয় ভাব। তা এটা যেরকম থাকছে, যেরকম ইনকাম হবে সেরকম কিন্তু ব্যয় হবে, এক্সপেন্ডিচারও কিন্তু প্রচুর হবে, এটা মাথায় রাখবেন। আর মে মাসের পর থেকে একাধিক উপায়ে কিন্তু অর্থ ইনকামের কিন্তু সুযোগ আপনাদের কাছে থাকছে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল। সবসময় চোখ কান খোলা রেখে কাজ করে যান, প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে সারা বছর। তবে ব্যয়ও কিন্তু সারা বছর কম বেশি থাকবে। কোথাও কোনো ইনভেস্ট করার আগে 100 বার ভাবুন, তবেই এগোন। বিদেশ থেকে অর্থলাভ যোগ রয়েছে, সেটা কর্মসূত্রে হতে পারে, ব্যবসা সূত্রে হতে পারে। খুব ভালো কিন্তু সোর্সেস পাবেন। আর জমি বাড়ি কেনাবেচা করে ভালো প্রফিট করতে পারেন এবছর, যা রয়েছে, যা যোগ চলছে। আর তবে ইনভেস্ট যেখানেই করুন খুব সতর্কভাবে ভাবনা চিন্তা করে করবেন। আর বিদ্যার ক্ষেত্রে নিম্নবিদ্যা, উচ্চবিদ্যা সব ক্ষেত্রেই কিন্তু খুব ভালো সময়টা। যে কোনো পরীক্ষায় ভালো সাফল্য পাবেন। কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন, তাদের জন্য খুব ভালো সম্ভাবনা কিন্তু থাকছে। সমস্ত বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুব ভালো সময়। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে। দুই একটা, যেহেতু বৃহস্পতি দ্বিতীয় গেছে, রাশিতে ছিল দ্বিতীয়, যেহেতু বৃহস্পতি গেছে, আর থাইরয়েড, কোলেস্টেরল, আর ফ্যাটি লিভার, অ্যালার্জি, এইসব নিয়ে কিন্তু একটু সমস্যা কিন্তু ভোগ করতে হবে। যাদের রয়েছে তারা কিন্তু সতর্ক থাকবেন, প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে কিন্তু চলবে। আর হাড় কোমর, হাঁটু সংক্রান্ত সমস্যা, হাড় কোমর এবং হাঁটু সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু একটু কষ্ট পেতে হবে। আর বিবাহ যোগ, সন্তান যোগ রয়েছে। আর ভ্রমণ যোগ কিন্তু এবার খুব মারাত্মক রয়েছে, খুব ভালো কিন্তু ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভালো ভ্রমণ কিন্তু হবে সারা বছরই কম বেশি।
আর মঙ্গল, রবি, বৃহস্পতি, সোমবার শুভবার, লাল, কমলা, মেরুন রং শুভ রং। তা এই গেল মেষ রাশি বাংলা বছর 1431 সাল কেমন যাবে। তা ধন্যবাদ, নমস্কার। পরে আরও রাশি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।